আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে আপনারা এগুলা রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে। এটা তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। না, এটা তো অনেক দিন। জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি হলে তার কাজ করতে পারবে না। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিয়েছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা ওই পেনাল্টি করে বের করে দেবো আর কি। না না, এটা তো জনদুর্ভুক্ত ইয়া হইলো। আপনি একটা কাজ করেন, ওনাদের সাথে বসেন, ওনাদের সাথে বসে বলেন এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ট অ্যান্ড সোল 2 মাস লাগবে না, আপনার ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবে না। আর আছে 1 নম্বর রাস্তাটা, ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? ও স্যার, আমরা যে কেবল ওই যে নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে বি স্ট্রং নামে, ওইটা আমরা প্রস্তাব আছে তো ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে, ঠিক আছে। আমাকে তো এটা আমরা হয়তো রাস্তার পাশে পুকুরগুলো আছে না, এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে ইয়া করে দেওয়া, ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শুনেন, আপনি আমাদের ভোট দিবেন, আগামী 5 বছর পর আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমার অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন ইয়া করো আগামী 5 বছর পরে তো জিততে পারবা না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না, তো আমি 5 বছর পরে ইয়া দেখে আমার দরকার নাই। তো আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠায় ফেলে বেচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই 1টা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পার সহ কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারি টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে। সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পারটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করে রাস্তাটা কিন্তু ভেঙে যায়, তখন এর দায়িত্ব আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে আপনারা এগুলা রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে। আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। এই কাজটা কখনোই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী, এবং তাকে তো আপনার সহযোগিতা করতে হবে।